ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ হয়েছে আজ। পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু খুব আনুষ্ঠানিকতার মাধ্যমে খুব সুষ্ঠুভাবে আজকে প্রতীক বরাদ্দ হয়েছে। সেই প্রতীক বরাদ্দে কিন্তু পটুয়াখালী এক আসনে যিনি বিএনপির প্রার্থী রয়েছেন আলতাফ হোসেন চৌধুরী, তিনি কিন্তু পটুয়াখালীর এক আসন থেকে তিনি ধানের শীষের প্রতীক পেয়েছেন। এছাড়া পটুয়াখালীর 2 আসনে শহীদুল আলম তালুকদার, তিনিও ধানের শীষের প্রতীক পেয়েছেন। এছাড়া জামাতে রয়েছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তিনি কিন্তু দাঁড়িপাল্লার জামাতের পক্ষ থেকে দাঁড়িপাল্লা পেয়েছেন। এছাড়া দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বেশি আকর্ষণীয় যেই নির্বাচনী স্থান সেটি হচ্ছে পটুয়াখালী গলাচিপা এবং দশমিনা নির্বাচনের যে কেন্দ্রটি রয়েছে, সেখানে কিন্তু আপনার ভিপি নূর যে নুরুল হক নূর, তিনি কিন্তু ট্র্যাক মার্কা নিয়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছে হাসান মামুন, তিনি কিন্তু তার ঘোড়া প্রতীক নিয়ে তিনি নির্বাচন করবেন। এছাড়া পটুয়াখালীর যে 4 আসন রয়েছে সেখানে হাত পাকার প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির এবিএম মোশাররফ হোসেন ধানের শীষ মার্কা নিয়ে। এভাবেই কিন্তু পটুয়াখালীর 19 জনকে এখানে প্রার্থী রয়েছেন, তাদের মধ্যে যার যার প্রার্থী শেষে করবেন। আমরা এখানকার যে গলাচিপার 2 জন প্রার্থী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আনুষ্ঠানিক প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে কার্যত আগামীকালকে থেকে নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে এবং এই নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে একটি বহুল প্রত্যাশিত নির্বাচন। বিগত নির্বাচনগুলোতে যেখানে জনগণ ভোট দিতে পারে নাই, জনগণের ভোট ছাড়াই অনেকে ভোট কেন্দ্র দখল করে কারচুপি করে জনপ্রতিনিধি হয়েছেন, যার ফলে বাংলাদেশ একটা সংকটে পতিত হয়েছিল। তো আজকের এই যে পরিবর্তিত বাংলাদেশ, এই বাংলাদেশে দাঁড়িয়ে দলমত নির্বিশেষে সকলকে নিয়ে আমরা যে আগামীতে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি, আগামীর জাতীয় নির্বাচন সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যে আমরা সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে আমাদের প্রধানতম কাজ হবে মুক্তিযুদ্ধের স্পিরিটের আলোকে, জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করা, যেখানে দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ এবং নাগরিক যেন নিরাপদ থাকে, তারা যেন অধিকার এবং মর্যাদা নিয়ে বাস করতে পারে। বিশেষ করে আমি যেই আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হয়েছি, গলাচিপা দশমিনা পটুয়াখালী 3, এটি একেবারেই অনুন্নত এবং পিছিয়ে পড়া একটি চরাঞ্চল, দুর্গম এলাকা। এখানকার রাস্তাঘাটগুলোর বেহাল দশা, কাজেই মানুষের চলাচলের জন্য এখানকার রাস্তাঘাটগুলো করা, অবকাঠামো উন্নয়ন করা আমার একটি প্রধান দায়িত্ব। স্কুল কলেজের অনেক জায়গায় ভবন নাই, বিল্ডিং নাই, স্কুলের খেলার মাঠ নাই। তরুণদেরকে, মেধাবীদেরকে মেধা বিকাশের জন্য ভালো মানের একটা পড়াশোনার পরিবেশ তৈরি করে দেওয়া, এটা আমাদের একটা দায়িত্ব। জনগণ যদি আমাদের সাথে থাকে, যে কোনো অপরাজনীতি আমরা প্রতিহত করে এলাকার শান্তি শৃঙ্খলা, একটা সামাজিক সম্প্রীতি এবং নতুন একটা পরিবেশ তৈরির মধ্য দিয়ে আমরা এই গলাচিপা দশমিনাকে আগামীতে বাংলাদেশে একটি রোল মডেলে পরিণত করব, যেই রোল মডেল দেখে পুরো বাংলাদেশ অনুসরণ করবে ইনশাল্লাহ। ব্যক্তিগত কারণে নয়, গলাচিপা দশমিনার নির্যাতিত নিপীড়িত বিএনপি নেতাকর্মীদের দাবি এবং আবেদনের প্রেক্ষিতে আমি প্রার্থী হয়েছি এবং গলাচিপা দশমিনার বিএনপি নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতে আমরা ঘোড়া প্রতীক চেয়েছি। আলহামদুলিল্লাহ আমরা ঘোড়া পেয়েছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এছাড়া এখানকার যারা নেতাকর্মী আছে তারা অনেক আনন্দে উচ্ছ্বাস নিয়ে তাদের যারা প্রতীক পেয়েছে সেই প্রতীকের স্লোগানে মুখরিত করেছে আজকের এই প্রাঙ্গণ। এখান থেকেই তারা তাদের স্লোগান নিয়ে যার এলাকায় গিয়ে কাজ করবেন এবং তাদের নিজস্ব প্রার্থীকে যারা জয়ী করবেন, এমনটাই প্রত্যাশা এখানকার নেতাকর্মীদের। KM শাহাদাত হোসেন, বাংলা ভিশন, পটুয়াখালী।